ও বাবা, জগন্নাথ দেবের প্রসাদ এসছে। এই যে এটাই আজকের আমার কন্টেন্ট। আরেকজনের উত্তেজনা দেখো, এই দেখো দেখবে বলে টুলে উঠে পড়েছে। থ্যাংক ইউ। মর্নিং ব্লগ অনেক দিন করি না, ঠিক আছে, 2-3 দিন বাদে এসে ব্লগ শুট করছি। এত সুন্দর ছাদে জামা কাপড় মেলতে এসে চক্ষু চড়ক গাছ, গাছ ভর্তি অপরাজিতা হয়েছে, 2টো গাছে ভরে ভরে। এইখানে দেখো না কত ফুটেছে, অপরাজিতা গুলো দেখেই মনে হলো ব্লগটা শুট করি। এইখানে ভর্তি হয়েছে, এখানেও ভর্তি হয়েছে। এই দেখো না যে প্রচুর সাদা অপরাজিতা ফুটেছে, দেখো না ভর্তি, কি সুন্দর। উফ, কতগুলো হবে বলো তো? 15-16টা মতো হবে, এত ফুটেছে। আর আমার কুমড়ো গাছ একটু বেড়েছে, একটু। দুব্বাগুলো দেখেছো চকচক করছে। টগর গাছে টগর ফুটেছে। 2 দিন তো ব্লগই শুট করিনি, মনটা প্রচন্ড খারাপ ছিল, কেন জানি না। আর কোথাও কিছু হলে দেখবে মনের ভেতর কু ডাকবে, আর তুমি বুঝতেও পারবে। এই মা 2-3 দিন আগে নয়, 4-5 দিন আগে পড়ে গেছে, ঠিক আছে, আমাকে বলেনি। বললে তো আমি যেতে পারতাম, গিয়ে দেখে আসতে পারতাম, বলেনি। এখন গেছি কালকে, তো কালকে আমাকে বলছে কোমরে পুরো ব্লাড ক্লট হয়ে দাগ হয়ে গেছে। এমনি কোথাও ব্যথা নেই, মাসেল পেন আছে, তো ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে। না, মনটা খুব খারাপ লাগছে কদিন ধরে, তো দেখা করে এসেছি। এবার কালকে মায়ের ওখানে গিয়েও অনেকক্ষণ ঘুমিয়েছি দুপুরবেলা। আর ওয়েদারটা তো কালকে এতটাই বাজে ছিল, কি তোমাদেরকে বলবো। আকাশে মেঘ, কিন্তু স্নান করেছি, দর করে ঘামছি, বাপ রে বাপ। তো গিয়ে টানা ভাত টাত খেয়ে ঘুম দিয়েছি। বাড়িতে এসেও এখানে কি ঘুম। কালকে পঞ্চায়েত 4টা কমপ্লিট করলাম। 4 দেখেছি, বাট পঞ্চায়েত 1, 2, 3 দেখিনি। মাঝে এসছে দেখিনি মিনস আমি কাজের জন্য, মানে অফিসের কাজের জন্য বা যে কোনো কাজের জন্যই দেখতে পারি না, কারণ আমাদের শিফট চলতো, 3টে শিফট চলতো, আমার পক্ষে ম্যানেজ করে দেখা সম্ভব ছিল না। আর এবার আরও একটা না দেখার কারণ কি বলতো, আমি সিনেমার জিনিসটা একা দেখতে একদমই পছন্দ করি না। খুব মুড ভালো থাকলে টাইম পাসের জন্য মাঝে সাঝে দেখি, তাও এই শ্বশুরবাড়িতে এসেই এখন দেখছি একা একা। আর কালকে সবাই মিলে দেখছিলাম। তো পঞ্চায়েত 1, 2, 3টা দেখে কমপ্লিট করে নিতে হবে, এখন 5-এর জন্য ওয়েট করছি। 4টা বেশ ভালোই লাগলো। তো এই আর কি, আজকেও বড় তাড়াতাড়ি বেরোবে। ওয়েদার আমাদেরকে জানান দিচ্ছে যে রথ আসতে আর বাকি নেই, ঠিক আছে, রথ এসে গেছে। মনে তো হচ্ছে বৃষ্টি হয়েছে, পুরো ছাদ ভেজা পুরো। গেটটা দিয়ে দিই, নাহলে এইটা হাওয়ায় দড়াম দড়াম করবে। আজকে বিকেলবেলা ভাবছি আমরা একটা ফুচকা বাটি করবো। আমার বর কোথায় বিয়ের পরপরই কোথায় একটা কাজের জন্য গেছিল, সেখান থেকে ফুচকা পাপড় নিয়ে এসেছিল। আর বিয়ে বাড়ির এইসব কত বাটি বেঁচে গেছে জানো তো, এর নিচেও অনেক জিনিসপত্র আছে, সেগুলো রিটার্ন করেনি। তা আমি ভেবেছি ফুচকা আজকে বানাবো। আর এই যে এই বাটিটাতে সবাইকে দিয়ে দেবো, দেখি আছে কখন আসে। এই হচ্ছে ব্যাপার। শুট করিনি আরো একটা কারণ, কি ব্লগ শুট করবো, ভিউই নাই, কমেন্ট নাই তোমাদের, তাই মনের দুঃখে আরো ব্লগ শুট করিনি। মা 3টে নারকেল দিয়েছে। এই পার্সটা তো কাশ্মীর থেকে কিনেছিলাম, তোমরা দেখেইছো। কাশ্মীর, হ্যাঁ কাশ্মীরের কোন একটা স্টেশন, তারা খেয়ে যে স্টেশনে আমরা এলাম, ওই স্টেশন থেকে কিনেছিলাম। তো কালকে মায়ের বাড়ি যাওয়ার সময় ব্যাগটা উদ্বোধন করেছি। ব্যাগটা এত সুন্দর, খুব স্পঞ্জি আর ভীষণ সফট, ঠিক আছে। একটা তো 50 টাকা দিয়ে কিনেছিলাম, এটা এখন মোটু সোটু ঢিলা ঢালা হয়ে গেছে, স্পেসটা ধোয়ার পর বেড়ে গেছে। ফের কথা হচ্ছে আমার আলমারিটা ভীষণ অবস্থা খারাপ, মানে এতটাই অবস্থা খারাপ। নতুন জামা কাপড় কোথায় রেখেছি তাড়াহুড়ো, তো সেই অন্নপ্রাশন বাড়ি যাওয়ার সময় এলোমেলো করেছি, আর খুঁজেই পাচ্ছি না, এসে তাড়াহুড়োতে গুছিয়েছি। তা এখন ভাবছি এগুলো সব খালি করবো, খালি করে গোছাবো, নাহলে গোছানোই হয় না। এখনই করবো। ছ্যাঁকা খাও, গরম ছ্যাঁকা খাও।
পরের দিন সকালবেলা অফিসে তাড়াতাড়ি বেরোতে হবে, তাড়াতাড়ি রাতে ঘুমাই। উনি রাত জাগা পাখি, এখন চোখ খুলছেই না। আমারও শরীর চলছে না কেন জানি না, ভীষণ দুর্বল লাগছে নিজেকে। কোনো স্পেসিফিক কারণ নেই, কিন্তু শরীরে কোনো রোগ নেই, কিন্তু মনের দিক থেকে আমি কেন জানি না একটু দুর্বল ফিল করছি। চা আচ্ছা, আয়রন করতে করতে একটা কথা মনে পড়লো। এই যে আমরা আয়রন করছি, এটা পড়বে না? ওই দেখ, বর্ষা বৃষ্টি পড়ছে। হ্যাঁ দিয়েছিলাম পুরো 100। কি খুঁজছো? সব ও ঘরে যাও, এখন দৌড়াবে। এই যে তোমাদের দাদা নাকে মুখে ভাত খেলে অফিসে যাবে বলে। গুড মর্নিং। গুড মর্নিং বাবা, ও এরকম করে বলছো গুড মর্নিং। এবার যাচ্ছে সাজু। তুমি কি ডুডু? তুমি বন্ধু কুমার। তাড়াতাড়ি করো, ট্রেন বেরিয়ে যাবে তো। তোমার ট্রেনটা লেট থাকেন, ওর জন্য ট্রেনও লেটে আসে, জানে ও রেডি হতে পারবে না অন টাইমে। নাও নাও, এখন কোথায় দেখাচ্ছি রোজ এরকম করবে, তাড়াহুড়ো। তাড়াতাড়ি রেডি হয়ে বেরোবে তা না। রোদ আছে, ধরো ধরো, রোল অন নিয়ে নাও, নিয়ে নাও, ধরো। কখন আসবে? তাড়াতাড়ি আসবে। আজকে আমরা হয়তো ফুচকা পার্টি করবো, হয়তো। তেঁতুল আছে গো আমাদের? হায় ঈশ্বর, তাহলে কি করে হবে? কোথায় পাওয়া যায়? এই বাঘাজোর দিনে পাওয়া যায়? কালকে জানলে আমি বাড়ি থেকে আনতাম, আমাদের 500 মতো কিনেছিল অনেকদিন আগে, যদিও। হ্যাঁ লেবু আছে আমাদের অনেক। ও বাবা, জগন্নাথ দেবের প্রসাদ এসছে, জগন্নাথ দেবের প্রসাদ এসছে, রিসিভ করো। দিদি জগন্নাথ দেবের প্রসাদ পাঠিয়েছে, বাবা নেবে না। ই বাবা, আমাদেরটা নিয়ে নাও। এই যে এটাই আজকের আমার কন্টেন্ট, জগন্নাথ ধামের প্রসাদ। বাবা কি দিনকাল এলো। হ্যাঁ, পুরীতে প্রতিষ্ঠিত প্রভুর প্রসাদ পাওয়া গেল না, দীঘা থেকে প্রসাদ চলে এসছে সবার বাড়িতে বাড়িতে। ফেসবুকে আমি দেখছিলাম, জানি না আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। বাবা, আমাদের ওদিকে পাওয়া যাবে না, এখানে পাওয়া যাবে। আরেকজনের উত্তেজনা দেখো, এই দেখো, দেখবে বলে টুলে উঠে পড়েছে, টুলে উঠে পড়েছে। কি উত্তেজনা! কেন তোদের বাড়িতে দেয়নি? তোদের বাড়িটা খা গিয়ে, তোদের বাড়িতে দিয়েছে। দিয়েছে না, জগন্নাথের কি দিয়েছে? ও এটা কি বলছে? একটা ফটো দিয়েছে আর একটা প্রসাদ দিয়েছে। দে, তুলে রাখি, সবাই আসুক। তোকে বলেছি আকাম করতে, মাথায় একটু পাউডার দিয়ে দিয়েছি, প্যান্ট থেকে ও আকাম করেছে, করে আর ওখানে চেয়ারে লোকাচ্ছে। তোমার আকাম করা আমি বার করে দেবো জানো। আজকে আসুক দাদা। এই যে হাতটা ধরেছি বলে কি করতে পারবি না তুই? আইসক্রিম খেতে পারবি না? আর কিছুই খেতে পারবি না? কি সুন্দর করে বললো। তাহলে আমি কিছুই, আরেকবার বলে দাও, বলে দাও, আমি ছেড়ে দেবো, বলে দাও, বলো। ঠেটা ছাড়বো না। কি তুই কি করেছিস? পাউডারটা নষ্ট করেছিস কেন? যেতে হবে না তোকে, তোকে যেতে হবে না।
কাঁদবি না কিন্তু। ঠিক হচ্ছে, জামা পরনি কেন ফ্রেশ হয়ে? ওটা হাফ হাফ করে দাও। শুনুন, এক একটা দাম 25 টাকা করে, নষ্ট করো। ঠিক আছে, নষ্ট করি না, আমাকে হাফ দাও। ওটা খাও। এই তো দাও কেন? আমার বরকে অফিস থেকে রিসিভ করতে গেছিলাম, বাট ভিডিও করা হয়। ও জগন্নাথের প্রসাদ এসছে তো, তোমাকে দেখাইনি। ছবি পাঠালে লাইভ দেখো। দাঁড়াও, চাটা পড়ে যাবে, দাঁড়াও। এই দেখো, এটা তোমার জন্য শুভেচ্ছা কার্ড পাঠিয়েছে দিদি। আর এতজন মেম্বার, এবার মজা। এই যে এই যে গোটা ছিল তোমাকে দেখানোর জন্যই, ব্লগে তো অলরেডি সবাই দেখে নিয়েছে। প্যাড়া হয়, প্যাড়া না খাজা হয় তো, এটা পাঠিয়েছে কেন? এই যে প্যাড়া দিয়েছে, বাবা বলছে না নিতে হবে না, দিদি ভালোবেসে দিয়েছে আমাদের। টিভিতে চলছে সুন্দরবনের ব্লগ। তো আমার বরের বক্তব্য নাকি ব্লগে একরকম বলে, আর কন্ট্যাক্ট করলে নাকি একরকম প্রাইস বলে। তো আমি এই জন্য একটা নাম্বার ব্লগ দেখে বুক করেছি। তো আমি এখন ফোন করবো না, এত রাতে 11টা বাজে, SMS করবো, জানবো যে কত টাকা প্রাইস। যেটা ব্লগে বলছে 3000, কত বলছে? কত বলেছে? টাকা বলেছে? হ্যাঁ, ওই 3000 সামথিং হবে। তো ওটাই সত্যি কিনা জানি। একবার বলেছে টাকা? আচ্ছা আমি কেটে দেখাচ্ছি কত টাকা আগে বলে। 3000 টাকা, সব জায়গায় 3000 টাকা মতনই বলছে। আচ্ছা এবার আমি ভয়েসটা পাঠাবো। আচ্ছা আপনাদের ব্লগ দেখছিলাম টিভিতে, তো আপনাদের প্ল্যানটার কিরকম কি কস্টিং আছে একটু? এই সজনেখালি ছাড়াও বেশ কিছু জায়গা আছে খুবই শক্তিশালী। সুন্দরবন ঘুরতে হলে নিজেকে সমস্যায় পড়তে হতে পারে, কিন্তু সেই সব নিয়ে কোনো চিন্তা ভাবনাই। কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছ না, কিছু না, পুরো মার্ডার করে দেবো। শরীর কাটায় হচ্ছে 12:30, ঠিক আছে? ডিনার করতে মন চাইছিল না, মানে রুটি খেতে একদমই ইচ্ছা করছিল না। তো একটা আম খেয়েছিলাম, এখন আমার একটু কিছু খেতে ইচ্ছা করছে। আমার বর রান্নাঘরে এক্সপেরিমেন্ট করছে, চলো তোমাদেরকে দেখাই কি বানাচ্ছে। আচ্ছা হাজবেন্ড, এইটুকুনি তুমি আমায় খেতে দেবে? ইয়েস, ভালো লাগবে। এই যে বাবা বৃষ্টি, গো চিজ কিনেছি আমরা এবার মেট্রো থেকে। গো চিজ তুমি খাবে না? তুমি খাবে না? যাও, আমি এক্সপেরিমেন্ট করব। এটা কি করবে, ফেলে দেবে? কি বানাবে গো? জানি না, ইচ্ছা হচ্ছে যা হোক মা হোক একটা বানানোর, যা হোক একটা টেস্টি কিছু বানাবো। এগুলো কুচি কুচি করে কি করবে? আমার খেয়েও নিচ্ছে। যাও না এখান থেকে, চলে যাবো। যাও। ব্রেডটা একটা কেমন গন্ধ লাগছে না? ওর আজকে মাথাটা খুব গরম আছে, শুধু গরম পড়াচ্ছ। ধাক্কা দিচ্ছে গরমে দিয়ে। ঠিক আছে, ও বানাক, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কি উদ্ধার করে আমার জন্য। এত জ্বালিয়েছি, বলছে দাও একটা জামা দাও, একটা জামা দাও। ও জামা পরে না কেন জানে না, আমি ব্লগ করি, ওর বউ ব্লগার। বাইরে ঝমঝমিয়ে হচ্ছে বৃষ্টি। তোমাদের দাদা একটু হাই করে দাও, একটু হাই করে দাও আজুবা। বলে আবার ছোনা আজুবা বানাচ্ছোটা কি আমাকে সেটা তো বলো। নিজেই জানো না, যা তারা শুধু আমাকে বলছে চলে যাও চলে যাও। চিয়া সিডসটা কবে কিনেছি, খাওয়াই হচ্ছে না। ভেজাবো গো? ওই ওই তো 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ দিয়ে ভেজাতে হয়, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে নিতে হয়। দেখি ভিজিয়ে দিই। ব্রেডটা একটু গন্ধ লাগছে। না আমার একদমই লাগছে না। তুমি তো সব ব্রেড খেয়ে নিচ্ছ এই করতে করতে, কি বানাবে তাহলে? চিয়া সিডস বানাবো আসলে কি তোমার পেট ভরে যাবে? ধনে বাদাও বাড়ন্ত আনতে হবে।
এ দেখো চিয়া সিডস ভেজাচ্ছি, ফার্স্ট টাইম যেহেতু খাবো। এরকম পাখির দানার মতো লাগছে, এটুকুনি ভেজাবো, এটুকুনি দিই, ফার্স্ট টাইম তো আর খাচ্ছি। কম দাও, অত বড় চামচের মাপ হয় না তো, চামচের মাপটা ছোট হয়। সবসময় পিছনে যাবো না তো। এইটুকুনি আগে খেয়ে দেখো, এটা তো টেস্টের জন্য কেউ খায় না, এই ভরে যাবে। এটুকুনি দেয় না আরো বেশি দেয়? এটুকুনি দিয়েই শুরু করি। স্পুনটা নিচ্ছো তো, ওটাকে টেবিল স্পুন বলে, বুঝছো? টেবিল স্পুন আর টিস্পুন মধ্যে অনেক পার্থক্য আছে, আমি সেটা শেখো। শুধু না অপমান করবে না ফ্রিতে আমাকে, দিন রাত অপমান করো ফ্রিতে। বারো তো ভাগো তো, এই দেখো ফুলে যাচ্ছে এখনই। পেঁয়াজ কেটেছে দেখেছো, ফাইনলি চপ। লঙ্কা কেটেছে দেখো, জীবনেও কাটতে পারবো না। আমার বরের হাতের কাজ নিখুঁত, এটা মানতে হবে। কারণ আমি ধৈর্য ধরে কাজ তো হয়নি, হয়নি এত টেম্পার দেখানোর ফল ছ্যাঁকা খেয়েছে। কি বানিয়েছো এটা? থ্যাংক ইউ। ছ্যাঁকা খেয়েছো? বাবা তাকাচ্ছে দেখো না, খেয়ে ফেলবে যে। কি বলেছিল? কিছু বলিনি, বাজে লোক একটা। আমি তো বাজেই লোক, খাই খাই করলে তো কি বলবো? বাজেই লোক। এই জন্য নিজে হাতে কিছু করতে পারো, রাত একটার সময় আমাকে তোমার জন্য রান্না করতে হবে। ব্যাস এত খাই না। তুমি কি খাও কি খাও না সেটা আমাকে অন্তত বলো না। ফাইনালি এরকম হয়েছে, ওপর দিয়ে চিজ ফিজ দিয়েছে, ঠিক আছে। ফ্যানটা অফ করি, দেখি খেয়ে। বাবা শক্ত সব, চামচ লাগবে না, লাগবে না, চামচ দিয়ে খাবো না তো। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, অনেক বকা খেয়েছি।